ত্বক টানটান এবং সুন্দর রাখার জন্য কিন্তু কোলাজেনের প্রয়োজন। আর বাসার কোন খাবারগুলো খেয়ে তোমরা খুব সহজে শরীরের কোলাজেন বৃদ্ধি বাড়াতে পারো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আমি মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি এক্সপ্লোর ট্রেন্ড অ্যান্ড ভোগ থেকে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাসার কোন 5টি খাবার খাওয়ার মাধ্যমে তোমরা তোমাদের কোলাজেনের বৃদ্ধি বাড়াতে পারো, তার পাশাপাশি একটা বয়সের পরে আমাদের কোলাজেন গুলো কমতে থাকে, সে কমাটা রোধ করতে পারো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, তোমরা যদি কেউ আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু আমার আরেকটা চ্যানেল ব্লগ টাউন বাই মহিমা সার্চ করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সেখানে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করে থাকি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আমরা প্রথমেই জানবো কোলাজেনটা কি। অনেকেই হয়তোবা জানে না যে কোলাজেন কি। কোলাজেন আমাদের ত্বকের টানটান ভাব রাখা বা আমাদের ত্বকের তারুণ্য বজায় রাখার একটা প্রোটিন। এটা মেইনলি আমাদের ত্বককে ভালো, সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করে। তো 1 থেকে 10 বছর পর্যন্ত আমাদের শরীরে কোলাজেন বৃদ্ধি পেতে থাকে বা কোলাজেনের উৎপন্ন হয়। কিন্তু 10 বছরের পর থেকে আমাদের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ কোলাজেন থাকে এবং সেটার মাত্রা দিন দিন আস্তে আস্তে কমতে থাকে। যে কারণেই আমরা যত বয়স হয় তত আমাদের স্কিনটা ভাঁজ পড়ে যায় বা বুড়িয়ে যায় বা স্কিনের যে সফটনেস আছে সেটা চলে যেতে থাকে। তো এই সবকিছু কিন্তু মেনলি হয়ে থাকে কোলাজেন ঘাটতির কারণে। তো আজকে আমি ওইটা নিয়ে কথা বলবো যে আমরা ওই 10 বছরের পর থেকে কিভাবে বা কোন কোন খাবার খাওয়ার মাধ্যমে আমাদের স্কিনটাকে ভালো রাখতে পারি। তো প্রথম যে খাবারটার কথা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটি যে কোনো ধরনের প্রোটিন। তোমরা মাছ, মাংস বা ডিম প্রতিদিন একটা হলেও খাদ্য তালিকায় রাখতে পারো এবং চেষ্টা করবে প্রতিদিন একটা করে ডিম খাওয়ার জন্য। এন্ড 2 নাম্বার ফলিক অ্যাসিড আছে এরকম টাইপের খাবার খাওয়া। 3 নাম্বার ওমেগা 3 জাতীয় খাবার খাওয়া, যেমন ফ্ল্যাক্সিড, চিয়া সিড বা বীজ জাতীয় যেসব খাবার হয় সেগুলো কিন্তু তোমরা খেতে পারো প্রতিদিন। 4 নাম্বার সবুজ শাকসবজি খেতে হবে। তোমরা সবুজ শাকসবজি বা ফল যে কোনো একটা তোমাদের প্রতিদিনের ডায়েটের মধ্যে রাখতে পারো, কারণ হয়তোবা ফল বা শাকসবজি খেলে তোমরা 1-2 দিনে ওইটার ফলাফল দেখতে পারবে না, কিন্তু অবশ্যই তোমরা যখন খুব লম্বা টাইম ধরে সবুজ শাকসবজি বা ফল একটা করে তোমাদের খাবারের তালিকা রাখবে প্রতিদিন, সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে 2 বছর 3 বছর পরে যে তোমরা তোমাদের স্কিনে বা তোমরা তোমাদের বডিতে খুব ভালো একটা ফলাফল দেখতে পারবে। 5 নাম্বার ভাইটামিন সি জাতীয় খাবার খাওয়া। আমরা কিন্তু ভাইটামিন সি আমাদের স্কিন কেয়ারে অনেক বেশি ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই হয়তোবা জানি না যে ভাইটামিন সি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। সেটা আমরা আমাদের ফেসে লাগাই বা খাই, দুইটাই কিন্তু খুব ভালো কাজ করে। তো ভাইটামিন সি জাতীয় যেসব ফল রয়েছে বা খাবার রয়েছে সেগুলো আমরা গ্রহণ করার ট্রাই করব। আমরা অনেকেই আছি যারা টক খেতে পারি না, কিন্তু অল্প হলেও চেষ্টা করব যাতে ভাইটামিন সি জাতীয় খাবারগুলো আমরা খেতে পারি। এবং আমি যে কথাটা তোমাদের বললাম যে একটা শাকসবজি বা একটা ফল প্রতিদিন খাওয়া ট্রাই করতে, তো সেই ক্ষেত্রে এমন কিছু বাধা ধরা নিয়ম নেই যে তোমাদের প্রতিদিন খুব দামি দামি ফল খেতে হবে, একদমই না। যেই ফলই তোমাদের আশেপাশে থাকে বা অ্যাভেলেবেল থাকে তোমরা কিন্তু সেটা খেতে পারো, যেমন কলা, আপেল, যেগুলো আমরা খুব ডেইলি পাই বা ডেইলি বেসিসে পাওয়া যায়। বা তাছাড়াও এমন থাকতে পারে যে পেঁপে, তোমাদের আশেপাশে যা কিছু পাবে তোমরা সেগুলোই একটা একটা করে প্রতিদিন খেতে পারো, ওইটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তো আমরা যদি এই 2-3টা বিষয় আমাদের ডেইলি লাইফে ইনক্লুড করি তাহলে দেখা যাবে যে আমাদের স্কিন যেমন ভালো থাকবে তার পাশাপাশি কিন্তু আমাদের বডিও ভালো থাকবে। একটা কথা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি, যারা ধূমপান করে বা ড্রিঙ্কস করে তাদের জন্য কিন্তু স্কিনটা ভালো রাখা খুবই কষ্টকর হয়ে যায়। তো যাদের এরকম বদ অভ্যাস আছে তারা কিন্তু ডেফিনেটলি এগুলো বাদ দিতে হবে, কারণ এই ধূমপান বা মদ্যপান এগুলো কিন্তু আমাদের কোলাজেন আরো কমিয়ে দেয়, যে কারণ আমাদের স্কিনের তারুণ্য সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিতে হবে, ভিডিওটাতে একটা লাইক করে দিতে হবে। যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় ডেফিনেটলি কমেন্ট করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আর হ্যাঁ, তোমরা প্লিজ একটু দয়া করে আমার আরেকটা ব্লগিং চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করে দিও, ব্লগ টাউন বাই মহিমা। আমি উপরে হয়তো বা আই বাটনে লিঙ্ক দিয়ে দিব বা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা স্ক্রিনে আমি নাম লিখে দেবো, তোমরা যাতে খুব সহজে আমার চ্যানেলটা খুঁজে পেয়ে যাও। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।